প্রতিদিনের মতো আজকেও তোমাদের সাথে একটি ডেইলি ব্লগ শেয়ার করব। তো আজকে ইউনিভার্সিটি গিয়ে কি করেছিলাম সেটা নিয়ে থাকছে আজকের ব্লগটি। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। তোমরা সবাই জানো খুব সকাল সকাল আমি ক্যাম্পাসে যাই। সকালে যাওয়ার কারণে সকালের নাস্তাটা করা হয় না। তো প্রথমে 2টা ক্লাস করে ভাবছিলাম যে কিছু খেয়ে আসি। তো আমি আমার ফ্রেন্ডদের নিয়ে গিয়েছিলাম খাওয়ার জন্য। তো এইদিকে আমি একটু ক্যাম্পাসের ভিডিও নিয়েছিলাম। আমাদের ক্যাম্পাসটা খুবই ছোট। এমনিতে আমাদের ক্যাম্পাসটা অনেক বেশি ছোট, তার মধ্যে ক্যাম্পাসের ভিতর ইউনিভার্সিটি বাসগুলো রাখা হয়, তো যার জন্য জায়গা অনেকটাই দখল করে ফেলে এই বাসগুলো। ঢাকার মধ্যে সবগুলো বিশ্ববিদ্যালয়ের তুলনায় আমাদের ক্যাম্পাসটা অনেক বেশি ছোট। আমাদের ক্যাম্পাসের তুলনায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাস অনেক বেশি বড় হয়ে থাকে। আমাদের ক্যাম্পাস ছোট বলে এটা নিয়ে কখনোই আফসোস হয় না। তবে আমাদের বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার মান যথেষ্ট ভালো। প্রতি বছরই অনেক স্টুডেন্ট আসলে জগন্নাথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেয়। যেহেতু খাওয়ার জন্য বের হয়েছিলাম, তো আমাদের ইউনিভার্সিটির পাশে টিএসসি আছে, তো সেখানে চলে গিয়েছিলাম। তো সেখানে তেমন কোনো খাবার না পাওয়ার কারণে ভাবলাম যে আমাদের ইউনিভার্সিটির মেয়েদের যে হল আছে, নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল, ভাবলাম যে হলের ক্যান্টিন থেকে খেয়ে আসবো। বাট ওখানেও তেমন ভালো খাবার পাইনি, যেহেতু সকালে গিয়েছিলাম। তো না পাওয়ার কারণে পাশে একটা দোকান ছিল মল্লিক ফাস্ট ফুডের টাইপের, তো সেখানে আমরা তেহারি খেতে গিয়েছিলাম আমরা 3 বান্ধবী মিলে। তো খাবার অনেক বেশি ভালো ছিল, নতুন দোকান হয়েছে এটা, তার তুলনায় খাবারের মান যথেষ্ট ভালো ছিল। আমাদের ক্যাম্পাসের ভিতরে ক্যান্টিনেও তেহারি বিক্রি করে, তো রেগুলার সেখান থেকে খাওয়া হয়, এজন্য ভাবলাম যে বাইরে থেকেই কিছু খেয়ে আসি। তো তার তুলনায় এটার মান একটু ভালো ছিল। তো আমি হাত ধোয়ার জন্য গিয়েছিলাম, তো আমার বান্ধবী আমাকে একটু কেয়ারিং করছিল, তো হাত ধোয়াতে সে একটু আমাকে হেল্প করছিল। তো যাই হোক, খাবারটা অনেক বেশি মজার ছিল, এই জন্য সবগুলো আমি আমার বান্ধবী শেয়ার করে খাচ্ছিলাম। আমরা আসলে যাই খাই না কেন সবকিছু আমরা সবাই মিলে শেয়ার করে খাই, তো এটাই মূলত ফ্রেন্ডশিপের একটা ভালো গুণ। তো খাওয়া দাওয়া শেষ করে ক্যাম্পাসে এসেছিলাম, দেখলাম যে সবাই মিলে আম্মা খানো পেয়ারা মাখানো খাচ্ছিল। যেই দেখেছি বন্ধুরা সবাই মিলে আম্মা খানো খাচ্ছে, তো তাদের কাছ থেকে একটু শেয়ার করে খাচ্ছিলাম, বললাম যে আমাদেরকে দিয়ে খা। তো পরে আমরা গিয়েছিলাম, তো পরে আবার পেয়ারা মাখানো নিয়েছে, তো সবাই মিলে খেয়েছি। আমাদের আমাদের দিনটা আসলে এভাবেই যায়, যেদিন আমাদের ক্লাস থাকে সব বন্ধুরা মিলে আমরা এনজয় করি, তো ভালো একটা সময় কাটে আমাদের। খাওয়া দাওয়া শেষ করে আবার ক্লাসে গিয়েছিলাম, কারণ আমাদের 2টা ক্লাস বাকি ছিল, তো সবাই মিলেই গিয়েছিলাম। তো এদিকে একটা লাল গাড়ি দেখেছিলাম, ভাবলাম যে একটু ভিডিও করি, তো এই জন্য আসলে ভিডিও করা। তো গিয়ে দেখি যে ক্লাস অলমোস্ট শুরু হয়ে গিয়েছিল, তো একটু দেরি হয়ে গেলে হয়তো বা আমাদের ক্লাসে ঢুকতে দিত না। তো সবাই গিয়েছিলাম, এই জন্য আমাদের ক্লাসে ঢুকতে দিয়েছিল। আর এদিকে বন্ধুর একটু ইন্টারভিউ নিচ্ছিলাম, তো তাকে জিজ্ঞাসা করছিলাম যে আমার সম্পর্কে কিছু বল। তো সে যেই বলছিল আর তাকে পিছন থেকে তার বান্ধবীরা মারছিল, কারণ তার অনেকগুলো বান্ধবী আছে। তারপর 2টা ক্লাস শেষ করে আবার গিয়েছিলাম ক্যারাম বোর্ড খেলতে, কারণ সামনেই আমাদের সেন্ট্রালে ক্যারাম বোর্ড টুর্নামেন্ট হবে, তো আমি খেলবো, ভাবলাম যে একটু প্র্যাকটিস করে আসি। তো সাথে করে আমার বন্ধু বান্ধব যা আছে সবাইকে নিয়ে গিয়েছিলাম। তো সেখানে সবাই ভালো খেলে, আমিও মোটামুটি খেলেছিলাম, কারণ আমি ছোট থেকে ক্যারাম বোর্ড ভালোই পারি। তো যেদিন খেলবো সেদিনকার ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু অনেকদিন পরে খেলেছি তাই অনেকটাই ভুলে গিয়েছি, তো বন্ধু বান্ধব যারা আছে সবাই আমাকে শিখিয়ে দিয়েছিল। আর পাশে দেখলাম যে রেসলিং খেলছে, কি খেলছে আমি আসলে আগামাথা কিছুই বুঝলাম না। এখানে মেয়েরাও ছিল ছেলেরাও ছিল। তো যাই হোক, আমি তাদের একটু ভিডিও নিয়েছিলাম, আর এদিকে পরবর্তীতে আমার 2টা ফ্রেন্ড আসে, তো তাদের সাথে আবার পয়েন্ট দিয়ে খেলি। তো দিনটা ভালোই ছিল। তো আজ এতটুকুই, ভালো থাকবে সবাই, আল্লাহ হাফিজ।